আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো বিষয় জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আহলান সাহলান শেখ, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি আপনার প্রতি। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হব যারা আমাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছেন, ফোন করছেন। একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন কথা বলবেন, যারা আমাদের সাথে এই আয়োজনের সুযোগ পাবেন, আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। শুরু করছি মোহতারাম, ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি আমরা। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সাহেব, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন, কি প্রশ্ন? জি, শুনতে পাচ্ছেন আমরা ভালোভাবে? জি, শুনছি। জি, আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে ঈদের সালাতটা আসলে সূর্য ওঠার কতক্ষণ পর পড়লে সুন্নাহ মোতাবেক আদায় হবে, এটা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা বিশেষ করে দেখি যে মদিনার যারা আলেম, যারা মদিনায় পড়াশোনা করেছে, তারা মানে ঘুমটা দিয়ে থাকে মাথায়। এই ঘুমটা নাকি ইহুদি খ্রিস্টানের স্বভাব, এরকম অনেকে বলছে। আসলে এই বিষয়ে বলবেন যে এটা সঠিক বলছে কিনা, যারা বলছে ইহুদি খ্রিস্টের স্বভাব। দুইটা গেল, আরেকটা ঠিক আছে? আরেকটা আমি ভুলে গেছি, পরে বলছি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা যাব আপনাদের প্রশ্ন জবাব করে ইনশাআল্লাহ। আমরা মোহতারাম ইনশাআল্লাহ শুরু করতে পারি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ঈদের সালাহ সুন্নাহ সম্মত সময় জানতে চেয়েছে ভাই, কখন শুরু হবে? সূর্য উদয়ের পর হারাম ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শবে সালাত নিষেধ করেছেন। সূর্য উঠতেছে রক্তিম বর্ণ ধারণ করে, এই সময়টা 15 থেকে 20 মিনিট, এইভাবে আমাদের আবহাওয়াবিদরা বলেন। আর সূর্য যখন ঠিক মাঝ আকাশে হেলে যাওয়ার আগে, হেলে গেলে জোহর পড়া যাবে, তখনও বোধহয় এতটুকু সময়। আর সূর্য যখন অস্ত যায় আবার রক্তিম বর্ণ ধারণ করে, তো সকালে এই সময়টা অতিক্রম হওয়ার পরেই ঈদের সালাত পড়া যায়। হারামাইন মক্কা মদিনায় ফজরের পরে সবাই অবস্থান করেন, এই সময়টা অতিক্রম হওয়ার পরেই তারা ঈদের সুন্নাত আদায় করেন। এটা শুরুর সময়টা। শেষ হবে ওই সূর্য যে আপনার ঠিক মাঝ বরাবর থাকবে, তার 15-20 মিনিট আগেই এই সময়টা শেষ হয়ে যাবে। জি, আমার জোহরের সালাতের সময় শুরু হওয়ার আগে, শুরু হওয়ার আবার ওখানে মাইনাস করতে হবে 15 মিনিট আগে আর কি জি শুরু হওয়ার। জি, প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। যে প্রশ্ন নিচ্ছে আমরা, জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনাইদ হোসেন চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। জি জুনাইদ সাহেব বলুন। আমি আল্লাহ যদি চায় আগামী বছর হজে যেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই মতো অবস্থায় আল্লাহ যদি চায় যাবো, তাহলে পরে এই যে কুরবানি আমার বাসায় দিতে হবে, ওখানে যেও দিতে হবে কিনা, বা বাসায় না হবে কিনা, যে ওখানে যদি দিই তাহলে বাসায় না দিলে হবে কিনা, যদি এখানে দিতে হয় ওখানে দিতে হয়, একটু বিস্তারিত সাইকের কাছে জানতে চাচ্ছি।
ধন্যবাদ ধন্যবাদ। জি মোহতারাম, মাদানী আলেম যারা আছেন, যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারা ঘুমটা দেয় তারা ঘুমটা দেয়, এটা নাকি ইহুদি একটা ইহুদি খ্রিস্টানদের। খ্রিস্টানদের একটি মদিনায় পড়া, মক্কায় পড়া সবাই কিন্তু দেয় না, অনেকে দেয়, অনেকে দেয়। মোহতারাম, আপনিও তো মাদানী। আমারও মদিনায় পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আপনি তো তো দেই মাদানী। না, কখনো দেই না। হুম, আসলে এই যে এটাকে আমি আপনি যেভাবে বলেছেন গোমটা, এটা নাই বলে, গোমটা তো মেয়েদের জন্য, মানে রুমালটা দেওয়া, এটা হচ্ছে আরবের আরব বিশ্বের তাদের পোশাকের কালচার, তারা এটা মাথায় দেয়। এটারও কারণ আছে, যে উত্তপ্ত আবহাওয়া থেকে নিজকে বাঁচানোর জন্য। এবং দেখবেন যে তারা ওই যে একটা চাকরি মাথায় দেয়, এটাকে একাল বলে। পুরো বিষয়টাই আপনাদের সামনে আসা দরকার। একাল হচ্ছে উট বাঁধার রশি। তো তোরা উটটা মরুভূমিতে নিয়ে গিয়ে উট ছেড়ে দিত, রশিটা মাথা পেঁচিয়ে রাখতো কাপড় দিয়ে, কারণ ঐতিহ্য। ওই যেন প্রচণ্ড বাতাসে তার যে মাথার কাপড়টা সরে না যায়। তো পোশাকের একটা আপনার সংস্কৃতি আছে না। আমি এটাকে আপনার মতো করে খুব মানে নেতিবাচক বলবো না, তবে এটা দেওয়া উচিত না। কারণ আমি নিজে দেখছি, দীর্ঘদিন আমি সৌদি আরবের ভাইদের সাথে উঠা বসার সুযোগ হয়েছে, পড়েছি 4 বছর, দীর্ঘদিন সৌদি এম্বাসিতে আমি চাকরি করেছি। আর তারা কিন্তু এটা পছন্দ করে না, এই যে মাথায় রুমাল দিয়ে চাকরি দেওয়া, এটা তারা খুব, যেটা তাদের পোশাক, আপনি কেন অনুসরণ করবেন? আপনাকে একটা লাল রুমাল, সাদা রুমাল দিতেই হবে। আপনি এত সুন্না 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 বলে ফেরেশান, তো এটা কোন সুন্না? এটা তো একটা বিশেষ জাতির তাদের আঞ্চলিক পোশাক, এটা আমরা কেন ধারণ করব? আমাদের মালয়েশিয়ান ভাইয়েরা দেখেন, তাদের জাতীয় পোশাক আছে, এই যে প্যান্ট পরে, তারপরে তারা শার্টের উপরে ব্লেজার পরে, আবার একটা লুঙ্গি তারা পরে, এটা তাদের। এখন যদি আমাদের এই বাংলাদেশেও কেউ মালয়েশিয়া থেকে অভ্যস্ত হয়, ইন্দোনেশিয়া অভ্যস্ত যে একটা লুঙ্গি পরা, তো আমাদের দেশে এটা ভালোভাবে নিবে না, বলবো যে মাথায় কোনো সমস্যা আছে, তবে এই প্যান্টের উপর প্যান্ট পরেছে, ব্লেজার পরে, আর ওটা লুঙ্গি পরেছে। কিন্তু ওদের দেশের মন্ত্রীরা রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রামে তারা এটা পড়তেই হয়, তাদের পড়তেই হয়। আচ্ছা, অতএব আমি আমার জায়গা থেকে বলবো, এইভাবে মাথা ঢেকে রুমাল ব্যবহার না করা ভালো বলবো। ওটা লোকাল একটা কাস্টম, তাদের কাস্টম, তাদের একটা পোশাকের। আমি রিপিট করছি যে ওরাও কিন্তু এটা পছন্দ করে না, ওরাও চায় আপনি আপনার দেশেরটাই পড়েন। জি, আমরা একটা প্রশ্ন নিব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? আমি দিনাজপুর থেকে সরোয়ার হোসেন বলতেছিলাম। জি সরোয়ার সাহেব বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে ব্যাংক থেকে যে সিসি লোন নেওয়া যায় ব্যবসার জন্য, জি, সেটা কি নেওয়া যাবে কি যাবে না, সুদ হবে কি হবে না? ঠিক আছে, ধন্যবাদ। এটা আরেকটা প্রশ্ন ছিল, বলবেন। এটা হলো যে স্টক ব্যবসা করা, এটা কি জায়েজ না কি, এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। স্টক এক্সচেঞ্জে যেটা, যে স্টক বিজনেস। স্টক বিজনেস, জি 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 জি। জি, ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্ন জবাব ইনশাআল্লাহ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহতরাম, হজে গিয়ে কোরবানি, আবার এখানে কোরবানি, কোনটা আল্লাহ করবেন? সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজের জন্য কবুল করেছেন, আগামী বছর যাবেন, যান, দোয়া করেন, আল্লাহ ততদিন আপনাকে সুস্থ রাখবে, যেন রাখেন। আর হজটা সুন্নাহ পদ্ধতি যেন করতে পারেন, এখন থেকেই আপনার জানার চেষ্টা করেন। বাজারের যে কোনো বই আপনি কিনবেন না, যেসব বই কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে রেখেছে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন তাওয়াফ 7 চক্করে 7টি দোয়া, কে চালু করলো? এখন এই দোয়ার নিচে যে দোয়াটা, প্রথম চক্করে যে দোয়াটা, যদি এটা রেফারেন্স থাকতো তাহলে কথা ছিল। দেখবেন কোনো রেফারেন্স নাই। অতএব রেফারেন্স বিহীন কোনো হজের ওমরার বই কিনবেন না। যাই কিনবেন এমন বই কিনবেন যে প্রতিটি আমল সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সেখানে রেফারেন্স আছে। এই কাজটা করুন। এখন আসেন, হজে যারা যান,
তাদের তো এটা কোরবানি না, এটাকে হাদি বলা হয়, এটা কোরবানির অংশ, এটা ওয়াজিব কাজ, এটা করতে হবে। কারণ আপনি যদি ওখানেই থাকেন তাহলে আপনার দেশে যে কোরবানিটা এটা না দিলেও চলবে, এটা আপনি ওখানে দিবেন। আর আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয়, তৌফিক দেয়, দেন না কোরবানি, সবের তো কাজ। এই যে রক্তের ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আপনি দেওয়ার প্রয়োজন নেই, আবারও বলছি, কিন্তু দিলে তো আপনার অ্যাকাউন্টে এই সওয়াবগুলি জমা হবে, আর এই অ্যাকাউন্টটা লাগবে আখিরাতে। আল্লাহ দেখবেন যে আমরা আমাদের জন্য অ্যাডভান্সড অকাদ্দিমু লিআনফুসিকুম মা ইউকাদ্দিমু লিআনফুসিকুম, কি তারা অ্যাডভান্স পাঠিয়েছে, তো আমরা কিছু অ্যাডভান্স পাঠিয়ে দেবো এই অ্যাকাউন্টে, কাজে লাগবে ইনশাআল্লাহ। মানে নামই তো কোরবানি, হ্যাঁ, ত্যাগ, উৎসর্গ করা নিজেকে। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি ব্রেক থেকে এসে ইনশাল্লাহ, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন আসছি, একটা বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সরাসরি আয়োজন। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নিয়ে শুরু করছি বিরতির পর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফেরদৌসী বেগম বলছিলাম। জি, বলবেন, বলুন। দক্ষিণখান থেকে। জি, বলুন। আসলে আমার না কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছিল কিন্তু মনে নাই, কিন্তু এখন আপনাদের লাইনটা পাইছি। আপনার দুইজন আমার জন্য একটু দোয়া করবেন, আমি খুব হতাশার মধ্যে আছি। আমার অবশ্য কিছুই সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নেই, খাওয়া দাওয়ার সমস্যা নেই, কিন্তু আমি খুব হতাশার মধ্যে দিয়ে যাইতেছি। কেন যে এমন হইতেছে, আমার জন্য একটু দোয়া করবেন, আমার সুস্থতার জন্য, সুস্থ হওয়ার জন্য একটু দোয়া করবেন। জি, হতাশা কেন আপনার, কিসের জন্য? দুঃখিত। জি মোহতারাম, আমরা আবার প্রশ্নে যাব। সিসি লোন ব্যাংক থেকে নিলে এটা কি সুদ? আপনি ব্যাংক থেকে যেই পরিমাণ টাকা নিয়েছেন আপনি কি ওই পরিমাণে ফেরত দিবেন? মনে হয় না। তাহলে আপনাকে বাড়তি দিতে হবে, সেটা কিস্তি আকারে হোক, একসাথে হোক, অতএব এটা সুদ হবে। জি। স্টক এক্সচেঞ্জের ব্যবসা আমরা শুনবো মোহতারাম, একটা প্রশ্নটা নিয়ে আসলে স্টক বিজনেস বলতে উনি যা বুঝিয়েছেন, শেয়ার বিজনেসের স্টক বলতে শেয়ার বুঝানি, উনি বলতে স্টক ব্যবসা মানে এটা আমাদের এলাকায় প্রচলন আছে যে মৌসুমি মালটা ধরে রেখে এটাকে স্টক বিজনেস করা যাবে, অসুবিধা নাই। কিন্তু আপনার এই যে স্টক যেটা একই কাজ করা যাবে বৈধ আর করা যাবে না। আপনি মনে করেন যে আপনারা বিভিন্ন সূত্রে আপনি বুঝতে পারলেন, আপনার লোকজন হয়তো বিভিন্ন জায়গায় থাকতে যে এই একটা পণ্যের দাম বেড়ে যেতে পারে, তা আপনি কী করলেন? আপনি স্টক করলেন। কেন? যে আপনার হাতে এই মালটা বেশি পরিমাণে আসবে, বাজারে সংকট হবে, দাম বেড়ে যাবে, আপনি বিক্রি করবেন না। এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে মৌসুম, আপনার ধানের মৌসুমে ধান কিনে রাখলেন, তা গমের মৌসুমে গম কিনে রাখলেন, আলুর মৌসুমে আলু কিনে স্টক করলেন না, এটা করা যাবে। এটা সংকট সৃষ্টি না, বরং এটাও কৃষকের প্রতি এক ধরনের ইহসান, যে আপনি সে ভালো দাম পাবে না, তার কাছে থেকে যাবে, তখন আপনি কিনে এটাকে স্টক করে আপনার মৌসুম যখন চলে যাবে আপনি বাজারে ছাড়বেন, বিক্রি করবেন, এটা করা যাবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, বলুন। আমার প্রশ্নটা হলো, একটা প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হলো যে ওই মুর্দা ব্যক্তির মানে জানাজা শেষ করার পরে দাফন করার আগে ওই দাঁড়াই অবস্থা একটা দোয়া করা যাবে কিনা? ঠিক আছে, আচ্ছা, ঠিক। আর একটা প্রশ্ন হলো,
একটা মহিলা গত রমজানে তার মনে করো মাসিক পিরিয়ডে 3 রোজা হয়েছে, কাজা হয়েছে, এটা কি নতুন কি রোজা করতে হবে কিনা এই মাসে, এটা জানা যাবে না। মহিলাদের ভাঙতি রোজা যেটাকে বলে সেটা কখন করবেন তাই তো? হুম হুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, হতাশায় আছেন, দোয়া চেয়েছেন, কি বোনকে দুটি কথা বলবো। আপনি হতাশায় আছেন, কেঁদেছেন, দোয়া চেয়েছেন, এটা বারবার করবেন না। কারণ হচ্ছে যে আপনার নিজের কোনো প্রশ্ন নাই। এর আগেও আপনি এই প্রশ্নটা এইভাবে করেছেন, আমার কোনো প্রশ্ন নাই, আমি খুব বিপদ আসছি, আপনার দোয়া, আমরা দোয়া করব, আপনি বিপদগ্রস্ত, দোয়া করব। এবং আমি সেই প্রশ্ন আপনি যেদিন দোয়া চেয়েছেন আমি ছিলাম, এবং আপনার এইভাবে কেঁদেছেন, এটা মেহরবানি করে আর করবেন না। আমরা আপনার জন্য দোয়া করি। আর আরেকটা হচ্ছে যে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে সর্বক্ষণ ইস্তেগফার করবে আল্লাহ সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, তাকে আল্লাহ দুশ্চিন্তা হতাশা মুক্ত করবেন, এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে কল্পনা করতে পারেন। আপনি এভাবে সময় খরচ করে আমাদেরকে ফোন না দিয়ে যদি ইস্তেগফার করতেন, এটা বেশি ভালো হতো। আপনি যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। জি জি, সুন্দর আমল, সহজ ছোট আমল, কিন্তু অনেক বড় ফজিলত। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুনুল বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমি খুবই বিপদগ্রস্ত, কারণ আমার স্ত্রী অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ এবং তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কোরআন হাদিস থেকে কি কি দোয়া করব, কি কি আমল করব। আর 2 নম্বর হলো জীবনের সুস্থতা এবং নিরাপত্তার জন্য আমরা কি কি আমল বা কিভাবে চলবো। আর 3 নম্বর হলো পারিবারিক সঞ্চয়পত্র সরকারি যেটা, সেটা কিনে রাখা হালাল কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্চয়, জি মোহতারাম, জানাজার পর যে দোয়া হয় এই বিষয়ে বলবেন। আপনি জানতে চেয়েছেন জানাজার পরে দাফনের আগে সম্মিলিত দোয়া হয়? হ্যাঁ হয়। এটা করা যাবে কিনা? না, করা যাবে না। কারণ এই যে দোয়াটা, এটা আমরা ইবাদত মনে করে করি। আর ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন থাকতে হবে। তিনি করেছেন, তিনি করতে বলেছেন, কেউ করেছে, তিনি সমর্থন করেছেন। 3টার কোনোটাই ঘটে নাই। এই কাজটি তিনি করেন নাই, এই কাজটি করার জন্য তিনি বলেন নাই, তার সামনে এই কাজটি হয়েছে, তিনি সমর্থন করেছেন, তাও হয় নাই। জানাজা পুরাটা তো দোয়া। এই যে প্রথম তাকবীর পরে সূরা ফাতিহা পড়া, তারপরে দ্বিতীয় তাকবীর পরে দুরূদ পড়া, তৃতীয় তাকবীর তো দোয়া, লম্বা দোয়া। এরপর আবার বাড়তি দোয়া কি জন্য? শরিয়া আমাদেরকে যেইভাবে যেই কাজ করতে বলেছে আমরা সেইভাবে সেই কাজ করব, এর মধ্যে কল্যাণ। এর বাইরে গেলেই বেদাত হবে, আর বেদাত মানেই ভ্রান্তি, আর ভ্রান্তির শেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু বলেছেন। জি জি, আমরা সরাসরি আয়োজনের প্রশ্ন গ্রহণ করছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা লাইনটা নিতে পারলাম না, আপনি আবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, সময় হলো আবার একটি বিরতি নেবার। আমরা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনেছিলাম, একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে মা বাপের জন্য সন্তান শুধু আর্থিক সাহায্য মানে ইবাদত করতে, তার মানে আমি মা বাপের পক্ষ থেকে কোন এতিমখানায় সাহায্য করলাম,
এটা করা যায়। এটা আর যদি আমি আমার ভাইয়ের জন্য, ভাগ্নের জন্য বা বোনদের জন্য যদি তাদের পক্ষ থেকে টাকা সাহায্য করি, তা কি হবে কিনা? কারণ আপনাদের এখানে আর একজন হুজুর আছে, শাহ অলিউল্লাহ, এই ধরনের একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে আসছে না। উনি বললেন, যা মৃত মা বাপের জন্য সন্তানই শুধু আর্থিক হিফাজত করবে আর সবার জন্য দোয়া করতে পারে, কিন্তু এই অর্থ করি এটা সন্তান শুধু এতিমখানায় বা গরিব মিসকিনদের দিতে পারবে। এই সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি এই হুজুরের কাছে। এক, 2 নম্বর হচ্ছে যে উনি বলছিলেন যে উনার একটা বই আছে, সেই বইটা আমার একটু কিনা দরকার। এই বইটার নাম উনি নাম বলছেন, আমি এই মুহূর্তে মানে কোথায় পাবো, কিভাবে পাবো, এটা একটু জানা দরকার। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সদ্য বিদায়ী ধর্ম উপদেষ্টা উনি একটা বই লিখেছেন, ওই বইতে উনি আযান চ্যাপ্টারে লিখেছেন যে মুয়াজ্জিন যদি 12 বছর আযান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথাটা কতদূর সত্য? আমি কি বুঝাইতে পারছি? জি, শুনেছি আমরা। ধন্যবাদ, আমরা শুনবো আপনার পেছনে। আপনার প্রশ্ন জবাব এক করে আমরা আসছি, আর আগেও 2টা প্রশ্ন আছে। জি মোহতারাম, মহিলাদের যে ভাঙতি রোজা, সেটা কখন কিভাবে করলে ভালো হয়? প্রশ্নটা আপনার একটু দুর্বল ছিল ভাষার দিক থেকে, যে এই রোজাগুলো কি রাখতে হবে? কেন রাখতে হবে না? ফরজ তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, রাসূল না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস যে পাবে সে অবশ্যই সিয়াম পালন করবে। ওমান কানা আলা সাফারিন আও মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সময় রোজা যদি রাখতে না পারে রাখবে না, মুসাফির রাখবে না, কিন্তু এর অর্থ হচ্ছে এই তার উপর থেকে রোজার দায়িত্ব চলে যায় নাই, যে দায় মুক্ত হয়ে নেই। আমাদের বোনরা, মারা যেই ভুলটা করে, এগুলো রোজা করে রাখতে চায় না, রাখে না। 1 বছর 2 বছর, আপনি প্রতি বছর যদি 5টা রোজা হয়, 10 বছরে 50টা হয়ে যাবে, এরপরে কি হবে? এই জন্য অবশ্যই রমাদান শেষ হওয়ার পর আপনি সুস্থ হবেন, বাদ দেন আপাতত 6 রোজা, আপনার ওগুলি রাখতে হবে, ওগুলি আপনার ম্যান্ডেটরি, সেগুলি বাধ্য আপনি রাখতে। ওগুলি আগে রাখবেন, তারপর যদি 6 রোজা রাখতে পারেন ভালো, রাখতে না পারে সমস্যা নাই, রাখতে হবে যে রোজাগুলি আপনারা ভাঙেন। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিপদগ্রস্ত আছেন, স্ত্রী অসুস্থ, কি আমল করতে পারেন? আমরা এর আগেও, বিরতির আগেই কথা বলছিলাম, বিপদ তো আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে। ওয়া নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে, আমি অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব, সম্পদের ঘাটতি দিয়ে, অসুস্থতা দিয়ে, এইভাবে আমি জান মালের সমস্যা দিয়ে। তবে ধৈর্যশীলদের যে সুসংবাদ, এবং ধৈর্য ধরতে হবে, আর এই বিশ্বাস রাখতে হবে যে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে। 1 2, এই মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আমরা ইতিপূর্বে বলেছি কি, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন, বেশি করে নফল সালাত আদায় করে সেজদায় গিয়ে দোয়া করবেন। এইভাবেই আমলগুলি করতে থাকেন। পারিবারিক সঞ্চয়পত্র কি? হ্যাঁ, সঞ্চয়পত্র সুদ আসে, অতএব এই সুদি কারবারের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, রিবা রিলেটেড, সুদ রিলেটেড যত কাজকর্ম এখনো পেন্ডিং আছে, এই যে সঞ্চয়পত্র পেন্ডিং, সুদি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে পেন্ডিং, ছেড়ে দাও যদি তুমি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। কঠিন কথা, শুরু করছে আল্লাহকে ভয় দিয়ে, আর শেষ করেছে যদি তুমি মুমিন হও, এই কাজটা করতে পারো না,
তাহলে আমরা যদি এইভাবে কথা বলি, যদি তুমি মুমিন না হও, আল্লাহকে ভয় না করো, যা ইচ্ছা লেনদেন যেইভাবে ইচ্ছা করতে পারো, তা আমরা আল্লাহকে ভয় করতে চাই, আমরা মুমিন এই পরিচয়টাকে ধারণ করতে চাই, অতএব আমরা সুদী কোনো লেনদেনের সাথে সম্পৃক্ত হব না, থাকবো না। আমরা 1 মিনিট সময় পাবো, অনেকগুলি প্রশ্ন আছে। মা বাবার পক্ষ থেকে শুধুমাত্র সন্তানই অর্থনৈতিক দান করতে পারেন। এখানে একটু অনুরোধ করবো, আপনারা কারোর নাম নেবেন না, আর যাচাই করবেন। একজনকে জিজ্ঞাসা করছেন, ও জবাব দিয়েছে, আর আরেকজনকে আবার আপনার জিজ্ঞাসা করা, এতে আমরা বিব্রত হই। হ্যাঁ, বাবা মার পক্ষ থেকে সন্তান যেহেতু বাবা মার সম্পদ পেয়েছে, তো বাবা মার পক্ষ থেকে সে দান খরচ করবে। হয় ভাই বোনের, হ্যাঁ, এখন যদি ভাই বোনের সম্পদ কেউ যদি না দেয়, আটকে রাখে, তো এই সম্পদ ওই দান করলে হবে না, এই সম্পদ দিয়ে দিতে হবে। জি, আপনি একটা বইয়ের বই কি আমার না আপনার বই? আমার তো একটা বই না, অনেকগুলো বই আছে। আপনি ওই কাটা বনে মসজিদ মিশনের নিচে অনেকগুলো লাইব্রেরি আছে, মেহরবানি করে সেখানে খুঁজবেন। কোন বই আপনি বলতে পারেন না, আমার অনেকগুলি বই আছে। 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব, এটা একটু দেখতে হবে। উনি একজন গবেষক, আলেম, ভালো লেখেন। এটা এই মুহূর্তে আমি এই ব্যাপারে কোনো মতামত না দিয়ে, আমি হাদিসটা সহি কিনা এটা আমি দেখব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো দিনে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আয়াকাল্লাহ ওয়া ইয়াক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, সকলকে আবারও আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।